দুঃখজনক বিষয় হচ্ছে সে আর কখনোই আমাদেরকে হয়তো ভালো করে আর এই পৃথিবীকে স্বাভাবিক মানুষের মতো দেখতে পাবে না। আমরা শঙ্কা করছি যে এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে, যেহেতু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আলিফ চৌধুরীর ঘটনা আপনারা সবাই জানেন। তার চোখে রড ঢুকিয়ে দেওয়ার মতো বর্বরচিত হামলার সাক্ষী আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে হলাম। এবং আমাদের আশা ছিল যে আলিফ চৌধুরী হয়তো তার চোখ ফিরে পাবে। আজকে যখন আমি সকাল থেকেই তার সাথে দেখা করার কথা বলছিলাম, কিন্তু সে বলছিল যে অপারেশনের পরে আমাদের সাথে দেখা করবে যাতে ভালো করে দেখতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সে আর কখনোই আমাদেরকে হয়তো ভালো করে আর এই পৃথিবীকে স্বাভাবিক মানুষের মতো দেখতে পাবে না। তার একটি চোখ স্থায়ীভাবেই নষ্ট হয়ে গিয়েছে এবং আরেকটি চোখেও সম্পূর্ণরূপে সে আসলে দেখতে পাচ্ছে না। তো এই বয়সে তার পুরো জীবনটাই সামনে পড়ে আছে। এই বয়সে এত বড় একটা প্রতিবন্ধকতা তার জন্য, তার পরিবারের জন্য খুবই বাজে একটি ঘটনা। এবং আমরা হয়তো আজকে আলোচনা করব, কালকে ভুলে যাব, কিন্তু তাকে এই স্মৃতিটা সারা জীবন, এই প্রতিবন্ধকতা সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং তার পরিবারকে এটার মধ্য দিয়ে যেতে হবে। এবং খুবই দুঃখজনক ঘটনা যে জুলাই গণঅভ্যুত্থানের পর এবং একটি নির্বাচনের পর আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এই রাষ্ট্রে আমরা প্রত্যাশা করেছিলাম, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে। আমরা আমাদের রাজনৈতিক সভা সমাবেশ কর্মসূচি করার যে সাংবিধানিক অধিকার সেটা আমরা প্র্যাকটিস করতে পারবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এর আগে দেখেছি ঝিনাইদহে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে, হবিগঞ্জে হামলা করা হলো, এবং আজকেও যখন আমরা এখানে কথা বলছি কিছুক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে সিলেটের গোলাপগঞ্জ দিয়ে যাওয়ার সময় আমাদের এনসিপির গাড়ি বহরে হামলা করা হয়, আমাদের নেতৃবৃন্দরা সেখানে আহত হন। আমরা শঙ্কা করছি যে তাদের উপর তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এবং এ বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট বক্তব্য আমরা তাদের পক্ষ থেকে পাইনি এবং কোনো ধরনের আইনি ব্যবস্থা হামলাকারীদের উপর, সন্ত্রাসীদের বিরুদ্ধে নেওয়া হয়নি। আমরা শঙ্কা করছি যে এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতাতেই হচ্ছে, যেহেতু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এবং আপনারা দেখেছেন যে গতকালকে যখন হামলার পরে মামলা করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হবিগঞ্জ পৌঁছানোর চেষ্টা করেন, তাদেরকে শ্রীমঙ্গলে আটকে দেওয়া হয়। সেখানে ট্রাক দিয়ে, তারপর রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে তাদেরকে আটকানো হয়। আপনারা জানেন যে হবিগঞ্জ শহরে 144 জারি করা হয়েছিল, কিন্তু শ্রীমঙ্গলে কোনো ধরনের 144 সেখানে ছিল না। অনেকটা বেআইনিভাবে তাদেরকে সেখানে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। সেখানে আমাদের কয়েকজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, পার্টির সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, পার্টির নারী নেতৃবৃন্দকে সেখানে পুলিশ হেনস্থা করে। কিন্তু আমাদের নেতৃবৃন্দ সেখানে অবস্থান গ্রহণ করেন, আমাদের সদস্য সচিবও সেখানে ছিলেন। পরবর্তীতে তারা সেখানে, আপনারা জানেন, একটি মামলা দায়ের করে এসেছেন। আমাদের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম যে এই মামলা দায়ের করার আগেই সরকার ব্যবস্থা গ্রহণ করবে, যেহেতু এটা দিনের আলোর মতো পরিষ্কার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কারা হামলা করছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং মামলা দায়ের করার পরও এখন পর্যন্ত প্রায় 2 দিন হয়ে যাচ্ছে কাউকে গ্রেফতার করা হয়নি, কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আরেকটা বিষয় আমরা দেখেছি, আওয়ামী লীগের সময় যখন ফ্যাসিবাদের দোসররা ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করত, তারা হয়তো সেটা লুকিয়ে রাখার চেষ্টা করত। কিন্তু আমরা এখন দেখি যে বিএনপির সন্ত্রাসীরা তারা লাইভ করে নিজেই নিজেরটা, আপনারা যে হামলার ভিডিওগুলো দেখেছেন অধিকাংশ ভিডিও তাদের নিজেদের করা, সেখানে কোনো মিডিয়া কিংবা আমাদের নেতাকর্মীদের ধারণ করা না, তারা নিজেরাই ধারণ করছে।